নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 22 এবং 23 এপ্রিল 2025-এর সিলেক্টেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আলোচনা করব। টোটাল 21টা কোশ্চেন আলোচনা করবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, আন্ডার দ্য স্পিডেক্স মিশন হুইচ টু স্যাটেলাইট রিসেন্টলি কমপ্লিটেড দেয়ার সেকেন্ড সাকসেসফুল ডকিং। বন্ধুরা, আগে যারা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখেছো, এই স্পিডেক্স মিশন নিয়ে আমি আগেই কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম। স্পিডেক্স মিশন একটা ইম্পর্টেন্ট মিশন ইসরোর। স্পিডেক্স মিশনটা হচ্ছে উপরে দুটো আলাদা আলাদা স্যাটেলাইট মানে লঞ্চ করা হয়েছে। তারা উপরে গিয়ে দুটো একটা একটার কাছে আসবে এবং একটা একটার সঙ্গে নিচে থেকেই জুড়ে যাবে, আবার নিচে থেকেই আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিশন। দেখো, এটা সেকেন্ড মানে দ্বিতীয়বার সাকসেসফুলি ডকিং করছে। মানে দ্বিতীয়বার, প্রথমবার তো করেছি, দ্বিতীয়বার আবার সাকসেসফুলি মানে খুলেছে এবং জুড়েছে। ঠিক আছে, তো স্পিডেক্স মিশনের অধীনে কোন দুটি উপগ্রহ সম্প্রতি তাদের দ্বিতীয় সফল ডকিং সম্পন্ন করেছে? আনসারটা হবে অপশান সি। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে নামগুলি, এখান থেকে দেখতে পারো। আর এই সাকসেস হওয়ার কারণে এখন ইন্ডিয়া ফিউচারে আমাদের নিজস্ব উপরে যে স্পেস স্টেশন হয়, স্পেস রিসার্চের জন্য স্পেস স্টেশন বানাতে পারবে। ঠিক আছে, নেক্সট, হু ইনোগ্রেটেড দ্য মুম্বাই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল, যেটাকে শর্ট ফর্মে MICT বলা হয়, অন 21 এপ্রিল 2025। বন্ধুরা, কে 21 এপ্রিল 2025 মুম্বাই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল উদ্বোধন করেছিলেন? আনসারটা হবে সর্বানন্দ সোনোয়াল। তিনি হচ্ছে ইউনিয়ন মিনিস্টার। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। আর এই টার্মিনালে বছরে 1 মিলিয়নের প্যাসেঞ্জার প্রায় আনাগোনা থাকবে। আর 5 ক্রুজ শিপ এখানে ডক করতে পারো। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। নেক্সট, when was World Earth Day 2025 celebrated? বিশ্ব পৃথিবী দিবস 2025 কবে পালিত হয়েছে? আনসারটা হবে ওয়ার্ল্ড আর্থ ডে প্রত্যেক বছর 22 এপ্রিল পালন করা হয়ে থাকে। আর এবার আর্থ ডের থিম যদি জিজ্ঞেস করা হয় তাহলে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য পিঙ্ক ই-রিক্সা স্কিম টু এম্পাওয়ার ওমেন ইন এপ্রিল 2025? বন্ধুরা, কোন রাজ্য সরকার 2025 সালের এপ্রিলে মহিলাদের ক্ষমতায়নের জন্য পিঙ্ক ই-রিক্সা প্রকল্প চালু করেছে? আনসারটা হবে মহারাষ্ট্র। এখান থেকে দেখতে পারো। কে ইনোগ্রেশন করেছে? ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ার 21 এপ্রিল 2025 ইনোগ্রেশন করেছে। এই প্রোগ্রামের আওতায় 10,000 ই-রিক্সা দেওয়া হবে 8টা ডিস্ট্রিক্টে মহারাষ্ট্রের: পুনে, নাসিক, নাগপুর, আহমেদনগর, সোলাপুর, কোলহাপুর, আম্রাবতী এবং ছত্রপতি সাম্ভাজিনগর। আর এখানে 20 থেকে 50 বছরের মহিলারা এই রিক্সাগুলি পাবে। স্পেশালি তারা পাবে যারা বিধবা, ডিভোর্সড, স্পেশালি উইকার সেকশন। ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন তারা পাবে। নেক্সট, রিসেন্টলি দ্য গভর্নর অফ হুইচ স্টেট হ্যাজ গিভেন যশরাজ ভারতী সম্মান অ্যাওয়ার্ড? সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল যশরাজ ভারতী সম্মান পুরস্কার দিয়েছেন? আনসারটা হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজ্যপালের নাম কি? সিপি রাধাকৃষ্ণন। তো সিপি রাধাকৃষ্ণন এই পুরস্কারগুলি দিয়েছে কাদেরকে? তোমরা এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য 23rd ল কমিশন অফ ইন্ডিয়া? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে দীনেশ মাহেশ্বরী। এখান থেকে তোমরা ডিটেলসটা চালিয়ে দেখতে পারো। তিনি ফর্মার প্রাক্তন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ওন দ্য লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন 2025? বন্ধুরা, কে 2025 সালে লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে? আনসারটা হবে রেবেকা অ্যান্দ্রাডে। তিনি কে? তিনি হচ্ছেন একজন জিমন্যাস্ট। ঠিক আছে, এনাদের জিমন্যাস্ট যিনি এই পুরস্কারটা পেয়েছে। এখান থেকে দেখতে পারো, থার্ড কলমে দেখো পয়েন্ট আউট করা আছে ইয়েলো কালার দিয়ে। অস্কার অফ স্পোর্টস বলা হয় এই যে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড, যেটা এই অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটার কথা এখানে বলা হচ্ছে, এটাকে স্পোর্টসের অস্কার বলা হয়ে থাকে, একটা ইম্পর্টেন্ট পুরস্কার। ঠিক আছে, তো যারা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স চাও তোমাদের জন্য কিন্তু
কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এখানে যে কি পুরস্কারটা দেখেছো লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কার। তো কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কারটা পেয়েছে রেবেকা আন্দ্রেডে, ঠিক আছে। আর এখান থেকে বাকি এই লরিয়াস রিলেটেড যতগুলি পুরস্কার আছে, যেমন এখানে দেখো লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার, যেটা আমি কোশ্চেন করেছি সেটা হচ্ছে কামব্যাক অফ দ্য ইয়ার, এটা হচ্ছে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কে পেয়েছে। এরকমভাবে দেখো অনেকগুলি দেওয়া আছে, হ্যাঁ, স্পোর্টসম্যান, স্পোর্টস ওমেন, টিম অফ দ্য ইয়ার, এরকম করে দেওয়া আছে। তোমরা এগুলি এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। ভিডিওটা স্টপ করে তোমরা দেখে নেবে যদি কেউ দেখতে চাও স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য IAF? IAF মিনস ইন্ডিয়ান এয়ারফোর্স। IAF সূর্য কিরণ এরোবেটিক এয়ার শো বিং হেল্ড। IAF সূর্য কিরণ এরোবেটিক এয়ার শো কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আনসারটা হবে পাটনাতে। কোথায় হচ্ছে এখান থেকে পুরোটা দেখে নেবে, ঠিক আছে। বিহারের ভোজপুরের। 1857 সালে বিপ্লবের স্বাধীনতা সংগ্রামী বাবু কানওয়ার সিংয়ের বিজয় দিবস উপলক্ষে এই যে শোটার কথা বলা হয়েছে, এই শোটা অনুষ্ঠান করা হবে, ঠিক আছে। সূর্য কিরণ এরোবেটিক এয়ার শো। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হু হ্যাজ বিন সিলেক্টেড ইয়ং গ্লোবাল লিডার 2025 বাই দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম? সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরাম দ্বারা তরুণ গ্লোবাল লিডার 2025 কে নির্বাচিত হয়েছে? আনসারটা হবে রামমোহন নাইডু। রামমোহন নাইডু হচ্ছে ইয়ংগেস্ট ক্যাবিনেট মিনিস্টার অফ নরেন্দ্র মোদী। তিনি কোন মিনিস্টার? মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন। নেক্সট কোশ্চেন, হাউ মেনি মেডেলস হ্যাজ ইন্ডিয়া ওন রিসেন্টলি ইন দ্য 6th এশিয়ান আন্ডার 18 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025? ষষ্ঠ এশিয়ান আন্ডার 18 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 সালে ভারত কতটি পদক জিতেছে? আনসারটা হবে 11টি পদক জিতেছে। তার মধ্যে 1টা গোল্ড, 5টা সিলভার, 5টা ব্রোঞ্জ। আর যদি জিজ্ঞেস করা হয় এই 6th এশিয়ান আন্ডার 18 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় আয়োজন করা হয়েছে বা হোয়ার ওয়াজ অর্গানাইজড, তাহলে দাম্মান, সৌদি আরবিয়া। নেক্সট কোশ্চেন, in April 2025, recently Prime Minister Narendra Modi has visited which one of the following country? সম্প্রতি 2025 সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে সফর করেছেন? জাস্ট আনসারটা হবে সৌদি আরবিয়া। আমরা জানি সৌদি আরবিয়াতে উনি গিয়েছিলেন কাশ্মীরের পেহেলগামের ইনসিডেন্টের পরে উনি তৎক্ষণাৎ দেশে ফিরে এসেছেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ প্রাইম মিনিস্টার মোদিস বুক সংস্কৃতিকা পাঁচবা অধ্যায় বিন আনবিল্ড রিসেন্টলি? প্রধানমন্ত্রী মোদির বই সংস্কৃতকা পাঁচবা অধ্যায় সম্প্রতি কোথায় উন্মোচন করা হয়েছে? আনসারটা হবে নতুন দিল্লিতে উন্মোচন করা হয়েছে। কবে? 18 এপ্রিল 2025 করা হয়েছে। আর কে এই বইটা রিলিজ করেছেন? এখান থেকে নামটা দেখতে পারো, আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী আবদেশানন্দ গিরি, ঠিক আছে, উনি করেছেন। উনিকে হেড অফ দ্য জুনা আখড়া। আর এই সভাপতিত্ব কে করেছিলেন? প্রিসাইডেড ওভার দ্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। 13 নম্বর, রিসেন্টলি ইন্ডিয়ান শুটার অর্জুন বাবুতা won which medal in the ISSF ওয়ার্ল্ড কাপ শুটিং? বন্ধুরা, সম্প্রতি ISSF ওয়ার্ল্ড কাপ শুটিংয়ে কোন পদক জিতেছেন ভারতীয় শুটার অর্জুন বাবুতা? আনসারটা হবে সিলভার মেডেল জিতেছে। অর্জুন বাবুতা সিলভার মেডেল জিতেছে। ISSF মানে হচ্ছে শুটিং চ্যাম্পিয়ন, ঠিক আছে, শুটিং বিশ্বকাপ। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি হুইচ অ্যানিভার্সারি অফ বম্বে স্টক এক্সচেঞ্জ সেলিব্রেটেড? বন্ধুরা, বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটাকে শর্ট ফর্মে BSE বলা হয়ে থাকে, সম্প্রতি এই বম্বে স্টক এক্সচেঞ্জ কততম বার্ষিকী পালন করেছে? আনসারটা হবে 150তম বার্ষিকী পালন করেছে। বম্বে স্টক এক্সচেঞ্জ তৈরি হয়েছে 150 বছর হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে ডিটেলসটা তোমরা দেখতে পারো, ইংলিশও আছে, বাংলায় আছে। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি হুইচ মিনিস্ট্রি হ্যাজ হোস্টেড দ্য ন্যাশনাল কর্মযোগী জনসেবা প্রোগ্রাম? সম্প্রতি কোন মন্ত্রণালয় জাতীয় কর্মযোগী জনসেবা কর্মসূচি আয়োজন করেছে? আনসারটা হবে মিনিস্ট্রি অফ আয়ুষ। প্রোগ্রামের মানে কি, এম কি, এখান থেকে দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি অ্যাস্ট্রোনট আলেক্সি ওভচিনিন of which country has returned from the International Space Station ISS after a 7-month scientific mission? বন্ধুরা, সম্প্রতি কোন দেশের মহাকাশচারী আলেক্সি ওভচিনিন 7 মাসের বৈজ্ঞানিক মিশনের পর
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS থেকে ফিরে এসেছেন? আনসারটা হবে রাশিয়া। ঠিক আছে, এখান থেকে পুরো ডিটেলসটা তোমরা পাবে, ইংলিশে করা আছে, বাংলায় করা আছে, দেখতে পারো। ঠিক আছে, পৃথিবীকে ওনার এই 7 মাসের সময়ের মধ্যে উনি পৃথিবীকে 3520 বার চক্কর কেটেছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখতে পারো। ওনার সঙ্গে আরেকজন ছিলেন ইভান ব্যাগনারাও। নেক্সট, হুইচ এয়ারপোর্ট গট দ্য ফার্স্ট প্লেস ইন দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে 2024 অ্যাওয়ার্ড ফর ডোমেস্টিক এয়ারপোর্ট ইন দ্য কান্ট্রি? বন্ধুরা, দেশ জুড়ে আভ্যন্তরীণ বিমানবন্দরগুলি জন্য গ্রাহক সন্তুষ্টি সমীক্ষা 2025 পুরস্কার কোন বিমানবন্দরটি প্রথম স্থান পেয়েছে? বন্ধুরা, আরও সোজা করে বলি, যদি যেরকম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরগুলি আছে এগুলি বাদ দিয়ে যে নর্মাল যে এয়ারপোর্টগুলি আছে সেই এয়ারপোর্টগুলিকে ডোমেস্টিক এয়ারপোর্টের পর্যায়ে পড়ে। ঠিক আছে, তো এই ডোমেস্টিক কোন এয়ারপোর্ট কনজিউমার স্যাটিসফ্যাকশন সার্ভে 2024 অ্যাওয়ার্ড মানে গ্রাহক সন্তুষ্টি সমীক্ষা 2024 পুরস্কারে ভূষিত হয়েছে? আনসারটা হবে অপশান এ, গাগ্গল এয়ারপোর্ট, হিমাচল প্রদেশ। এখান থেকে তোমরা দেখতে পারো হিমাচলের কাংড়া জেলার গাগ্গল বিমানবন্দর এই পুরস্কারটা পেয়েছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ রিসেন্টলি বিন ক্রাউন্ড দ্য ওয়ার্ল্ড লিডিং ক্রিকেটার ইন দ্য লেটেস্ট এডিশন অফ উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক? বন্ধুরা, উইজডেনের ক্রিকেটার্স অ্যালমানেকের সর্বশেষ সংস্করণ, তাদের লাস্ট যে সংস্করণ এডিশন, সম্প্রতি কে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের মুকুট পেয়েছে? এখানে স্মৃতি মান্দানা, জাসপ্রীত বুমরা, রোহিত শর্মা। অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। আনসারটা হবে অপশান ডি, বোথ এ অ্যান্ড বি। স্মৃতি মান্দানা এবং জাসপ্রীত বুমরা তারা এই লিডিং ম্যান এবং ওমেন ক্রিকেটারের মর্যাদাটা পেয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা চাইলে দেখতে পারবে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ইম্পোজড হোয়াট পার্সেন্টেজ ট্যারিফ অন স্টিল ইম্পোর্ট? সম্প্রতি ভারত সরকার ইস্পাত আমদানির উপর কত শতাংশ শুল্ক আরোপ করেছে? আনসারটা হবে 12%। ইন্টারনাল আমাদের ভারতের যে ইন্ডাস্ট্রিগুলি আছে, ইস্পাত যারা স্টিল ইন্ডাস্ট্রি, তাদেরকে সেভ করার জন্যই এই শুল্কটা আরোপ করা হয়েছে। নেক্সট, ইন হুইচ ইভেন্ট সিমরনপ্রীত কৌর হ্যাজ ওন সিলভার মেডেল ইন দ্য ISSF ওয়ার্ল্ড কাপ 2025? বন্ধুরা, কোন ইভেন্টে সিমরনপ্রীত কৌর ISSF বিশ্বকাপ 2025-এ রৌপ্য পদক জিতেছে? আনসারটা হবে 25 মিটার পিস্তল ইভেন্টে। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস উইল বি হনার্ড অ্যাট দ্য গোল্ড হাউস গালা 2025? বন্ধুরা, গোল্ড হাউস গালা 2025-এ কোন ভারতীয় অভিনেত্রীকে সম্মানিত করা হবে? আনসারটা হবে প্রিয়াঙ্কা চোপড়া। গোল্ড হাউস গালা হচ্ছে একটা প্রোগ্রাম হবে বিরাট আমেরিকার লস অ্যাঞ্জেলেসে সম্ভবত। তো ওই প্রোগ্রামে 600 বিশেষ ওয়ার্ল্ডের 600 বিশেষ অতিথিকে বা বিশেষ ব্যক্তিকে পুরস্কৃত করবে। এর মধ্যে কোন ভারতীয় অভিনেত্রীকে এখানে সম্মানিত করা হবে? আনসারটা হবে প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি পারো প্লেলিস্ট চেক করবে প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। ভালো থাকবে, নমস্কার।